সোল্ডার এই গায়ে ধরলে ছাড়া আমার টান দিয়ে নিয়ে নেবে। আচ্ছা এটা পরিচিত হয়ে এই যে এই ছাপাগুলো আছে না অ্যালুমিনিয়ামের পাতার মতো, এগুলো আছে হিটসিং। হিটসিংয়ের কাজ কি, যখন সার্কিটটা চলবে তখন এই যে গরম হবে না, এ কী করবে তাপমাত্রা শোষণ করবে, বুঝছেন? যখন শোষণ করবে করে এ তো আবার কি গরম করবে, হ্যাঁ যখন যে আমরা কুলিং ফ্যান যে চালাই না, কুলিং ফ্যানের মাধ্যমে হ্যাঁ এটা বাইরে ছিল। আর এটা হচ্ছে আইপিএসের মাদার বোর্ড, ঠিক আছে, বা পিসিবি বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড, ঠিক আছে, পিসিবি বোর্ড। পিসিবির ফুল মিনিং আছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা আইপিএসের মাদার বোর্ড, ঠিক আছে। এই সাদা দুটো হচ্ছে হিটসিং। হিটসিং কী করে, সার্কিটের তাপমাত্রা শোষণ করে, বুঝছেন? আর হিটসিং এর পাশে দেখেন কালো করে লাগানো আছে, এইগুলো হচ্ছে মসফেট। এইগুলো কি মসফেট লাগানো আছে আমরা জানি না, এখানে একটা মডেল নাম্বার আছে মসফেটের, বুঝছেন? এই মডেল নাম্বারটা যদি আমি নেটে যদি সার্চ দেই তাহলে এটা এন টাইপ মসফেট না পি টাইপ মসফেট আমাদের বেড়ে আসবে, এবং কত ভোল্টেজে কাজ করে এবং এটা কত রেটিংয়ে কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে সব ওখানে বিস্তারিত দেওয়া আছে। এখন আপনাদের যদি বলে যে মসফেট খুলছেন, মসফেট ভালো আছে কি না দেখেন, চেক দেন। আর মসফেট আমি খুলি মিটার দিয়ে জাস্ট দেখবো মসফেটটা ভালো আছে কিনা, এতটুকু জানা যাবে, কিন্তু এর ভোল্টেজটা পরিমাপ করা যাবে না। ভোল্টেজটা পরিমাপ করতে গেলে এই সার্কিটে লাইন দিতে হবে, এত কিছু লাগবে না। মসফেটটা দেখবো যে আছে ভালো আছে কিনা। এখন মসফেট সবগুলাই ভালো আছে, আর আপনার হইলেও ভালো না থাকলেও বলবেন ভালো আছে, ঠিক আছে। লাগাইলেন, লাগার পর এখানে যে মডেল নাম্বারটা আছে না, যদি বলে মসফেটের ভ্যালু লেখেন তাহলে এই মডেল নাম্বারটা ওখানে লিখে রাখবেন, ঠিক আছে। মসফেট লিখবেন জব শিটের নিচে, এই যেমন এরকম একটা জব শিট মানে একটা ফাঁকা থাকবে, এই যে দেখেন এরকম যে চিত্র থাকে না, আমার বেলা তো এটা ছিল না, ওই জন্য এটা নাই। এরকম একটা চিত্র থাকবে, চিত্রের নিচে দেওয়া থাকবে মসফেট। আপনি কি করবেন, মসফেটের নিচে মসফেটের যে মডেল নাম্বারটা এটা লিখবেন, শেষ। তারপর ক্যাপাসিটর খুলবেন, ক্যাপাসিটর দেখেন গায়ে আছে কত 4700 মাইক্রোফ্যারাড, 4700 মাইক্রোফ্যারাড লিখবেন, ভোল্ট কত 35 ভোল্ট, এটা লিখবেন জাস্ট, ঠিক আছে। মানে মসফেটের যে ক্যাপাসিটর গায়ে যা আছে সোজাসুজি ওইটাই খাতার মধ্যে তুলে দেবেন, শেষ। এখন এর পরিস্থিতি আসি, এটা হিটসিং, এটা তো মসফেট, এইগুলো আছে ক্যাপাসিটর, এই যে এইগুলো কালো করে আছে ডায়োড, ঠিক আছে, সিলিকন ডায়োড, হ্যাঁ। আর এগুলো আছে রেজিস্টর। তারপর দেখা যায় না এই যে এগুলো রেজিস্টর, ঠিক আছে। না 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 রেজিস্টর তো 4টা একসাথে থাকলে কাজ করবে না, এটা রেজিস্টর দিছে, এটা সার্কিট তো আসলে আমাদের তৈরি করা কাজ না, আমরা অত ডিপলি জানি না। এটা রেজিস্টর, এটা আছে ক্যাপাসিটর, আর এই যে এগুলো আছে ডায়োড, এই যে কোন ভাই জানি বলছিল বাজার, এই যে এইটা আছে সেটা বাজার। আর এই যে এগুলো আছে না এটা এগুলো আছে ভেরিয়েবল রেজিস্টর। আমাদের রেগুলেটরও কিন্তু বলা চলে ভেরিয়েবল রেজিস্টর, বুঝছেন, ওই যে কারেন্ট প্রবাহকে কমায় বাড়ায় বাধা দেয়। তারপরে যে এগুলো আছে না, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, হ্যাঁ বুঝছেন, এগুলো ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এই যে এগুলো ভ্যালু গায়ে দেওয়া আছে। তারপরেই যে সবুজ কালার দেখতেছেন না, এগুলো হচ্ছে রেজিস্টর। এই যে গোল্ডেন কালার দেখতেছেন একটু ছোটো ছোটো, এইগুলো হচ্ছে জিনার ডায়োড, বুঝছেন, এগুলো হচ্ছে জিনার ডায়োড। আর এগুলোতে বললাম, আর এটা 16 পিনের আইসি। এই যে কালোটা দেখতেছেন না, এটা হচ্ছে ট্রানজিস্টর, বুঝছেন, এগুলো হিটসিং, এগুলো আইসি। তারপরে যে এই দুটো আছে রিলে, বুঝছেন, রিলে কাজকে সুইচিং করা। এটা হচ্ছে যে আপনার ক্যাপাসিটর, বুঝছেন, এতটুকু। আর এখানে ধরার মতো কিছু দেখি না, এটাও ক্যাপাসিটর। এখন আপনাকে এগুলো ধরবে না, আপনাকে বলবে যে আপনি এখানে তুলে লাগাবেন। আর যদি প্যাসেসার যদি চায় যে মানে ঝামেলা করবে পেঁচাবে, তাহলে সে পেঁচাইতে পারে, ঠিক আছে। কেন ফিল্টার পাবেন না, এটা রিলে এই যে এখানে দেখেন এই যে এটা ইয়ে করবেন, নেবেন, হ্যাঁ এটা গরম হচ্ছে না, নাই গরম হলে মানে বাথরুম নেই হবে। আসছে এটা জান কি স্যার, এটা পেস্ট, সোল্ডারিং পেস্ট।
ফাইল আছে নাকি দেখেন তো, এই যে মাথাটা ঘষে দিতে হবে, এই যে মাথাটা ময়লা জমছে তো ওই জন্য। কিন্তু আরো কোনো সোল্ডারিং আয়রন আছে কিনা, আর সরকারিগুলো তো বন্ধ, আর এই যে আপনাদের এটাই লাস্ট ব্যাচ, আবার চালু করবে হয়তো জানুয়ারিতে। এটা তো গরম হয় না, ইয়ে আছে নাকি দেখেন তো, রজন আছে নাকি, রোজন রোজন আছে না? ওই টেবিলগুলোতে চেক করে সময় লাগবে। বিরিয়ানি বানাইছেন কালকেও বললাম, যে ব্রয়লারটা রান্নায় আমার ভালো লাগে নাই, এই রান্না খালি বয়লার থেকে ডিপ পাবে। হ্যাঁ খিদা লাগলে সেটা ঠিক কিছু। কালকে দিয়ে গেল ভাই যেগুলো সারা একদিন কালকে সারা সারা গেলে আসবে আর খুলবো না স্যার, ইয়া হয়নি। দেখছেন এটা খুলা কি দাদা হ্যাঁ কি মনে হয় এটা আসার সম্ভাবনা বেশি। এই যন্ত্র দিয়ে খুলে হেরাইতে পারবে বর্তমান সময় গেছে এই যে কিনার আছে ওইগুলো সেখান থেকে ব্রাশ আছে। যন্ত্রপাতির নাম দিয়ে যাবো, এটা বেশি, এটা আমাকে বেশি শুনি। আর কি এই যে মসফেটের 3টা গেট, হ্যাঁ গেট, ড্রেন, সোর্স, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা গেট, ড্রেন, সোর্স, ঠিক আছে। এই যে পিছনে যারা আছেন ভাই, এই যে এটা আছেন, যদি বলে মসফেটে কয়টা টার্মিনাল, 3টা। যদি বলে কি কি, গেট, ড্রেন, সোর্স, ঠিক আছে। এই গেট আছে না, গেটে ভোল্টেজটা যত পরিমাণে প্রয়োগ করবো সে তত পরিমাণে সুইচিং করবে। গেটের ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই মসফেটটা সুইচিং করবে, বুঝছেন। গেটে যদি আমরা বেশি ভোল্টেজ দিই তাহলে তাড়াতাড়ি সুইচিং করবে, কম ভোল্টেজে কম সুইচিং করবে। মানে গেটে ভোল্টেজের ডিপেন্ড, মানে গেটে ভোল্টেজ সরবরাহ দেওয়ার উপর ডিপেন্ড করে এই কাজ করবে। আমরা এখন এই যে ড্রেন এবং সোর্সের মধ্যে আমরা এখন পরিমাপ করবো, গেটটা বাদ। না না ড্রেনের কাজটা কি স্যার? হ্যাঁ এখানে ভোল্টেজ পেলে এই সুইচিং করবে, ঠিক আছে। হয় এই যে সোর্স থেকে হয় ভোল্টেজ আসবে, না এলে এই যে আপনার এই যে ড্রেন থেকে আসবে, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখেন আমরা এখানে একটা বাজার মোডে দিই, এই যে বিপ বিপ শব্দ দিই, বিপ শব্দ করবে না, খালি জাস্ট মান দিলে বুঝে যাবো। দেখেন এখানে একটু ডিসকাস করে নিই, এই মুডে দিচ্ছি, সবাই দেখেন। এখন এই যে এইটা আছে না, এইটার সাথে এটা কিন্তু শর্ট করা আছে, মাঝেরটার সাথে এটা শর্ট করা আছে। এখন এখানে ধরলেও হবে, বা আমি মাঝেরটাতে ধরতে মাঝে কেটে ধরলেও হবে। দেখেন এটার সাথে এটা শর্ট করা আছে কিন্তু, দেখছেন এই যে মাঝেরটার সাথে আছে না, এই ড্রেনের সাথে এই যে উপরে যে এটা শর্ট করা আছে, এই দেখেন। কি এর মান দেয় স্যার? ওটা মান দেয়, মান আস্তে একটা মান আসতেছে, দাঁড়ান রেজিস্টার আচ্ছা দেখেন এই যে দেখেন নবটা মনে করেন যে কোন হাতে কি আছে কোনো আমরা জানি না, ঠিক আছে। আমরা কিন্তু এই দুটো পরিমাপ করব, ঠিক আছে। এখন এই দুটো পরিমাপ করি যে এইটার সাথে এটা কিন্তু শর্ট অবস্থায় আছে, বুঝছেন। শর্ট বলতে কি এইটার সাথে এটা সংযোগ দেওয়াই আছে, এই যে মাঝেরটার সাথে হ্যাঁ, এই যে এটার সাথে। এখন ওটাতে না ধরে যদি এখানে ধরি, তাও এখানে ধরলে হয় কি এই যে উল্টা নড়াচড়া করে, এই জন্য আমরা এখানে ধরলাম। এখানে ধরার সাথে এই যে সাইডে ধরবো, সোর্সের সাথে ধরবো। কোনো মান দেখাচ্ছে না, দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না।
এখন আমরা নবটা ঘুরে নেব। দেখেন এখানে একটা মান দেখাচ্ছে, তার মানে মসফেটটা ভালো আছে। যদি মসফেটটা নষ্ট থাকতো, এই দেখেন এই সাইডেও মান দেখাচ্ছে, এমন ঘুরাই নেব, এই ঘুরাই নেওয়া অবস্থায় মান দেখাবে। যদি নষ্ট থাকতো তাহলে এই সাইডেও কি মান দেখাতো, এখন কিন্তু মান দেখাচ্ছে না। আমরা এই যেগুলো ভালো মাল্টিমিটার, হ্যাঁ, আমরা যদি এটা এখানে ধরে যদি একটু ভোল্টেজ দেই তখন কিন্তু আবার ফির মান দেখাবে। এত কিছু জানা মানে মাথায় নেওয়ার দরকার নাই। এটা ধরবেন, এই যে এটা ধরবেন, মান দেখাচ্ছে না, ঘুরাবেন, এখন মান দেখা, এই যে এখন মান দেখাবে, তার মানে এটা ভালো আছে। আর নষ্ট হলে দুই সাইডে মান দেখা যায়, শেষ। দিছে মাইক্রোফ্যারাড কই গেল? এই যে মাইক্রো, এটা 200 মাইক্রোফ্যারাড দিছে, কিন্তু আমাদের এখানে কত 4700 মাইক্রোফ্যারাড, অনেক বেশি। তার মানে এই মিটার দিয়ে এটা মাপা যাবে না, যাচ্ছে না। কিন্তু এটা অ্যানালগ মিটার হলে ভালো হয়। এটা কন্টিনিউটি টেস্টের উপর ডিপেন্ড করে এটা ভালো আছে কিনা এটা পরিমাপ জানা যায়। আচ্ছা, তাও জানা নেই, এটা একটু হিট দিয়ে ঠিকই আছে। তুমি ওই দুইটা ভালো এই যে এই কালারটা আর ওইটা বান্ধব ছিল না, এই যে দেখেন কন্টিনিউটিতে আছে না, এই দেখেন আমাদের এই সেটটা কিন্তু এই যে দেখেন পুরো ক্যাপাসিটরটা দেখেন, এটা কিন্তু এটা কি ক্যাপাসিটর? ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, ঠিক আছে। এই সাইডটা কিন্তু আবার নেগেটিভ, পাশেরটা পজিটিভ। আমরা এটা ধরবো, সাধারণত ক্যাপাসিটর বাজার দেওয়া অবস্থা এই যে আমাদের যে ক্যাপাসিটরটা ভালো থাকে, আমরা কত মানের মানটা ঠিক আছে কিনা এটা জানতে পারবো না, কিন্তু ভালো আছে কিনা এটা জানতে পারবো। যদি চার্জ থাকতো ঠিক আছে না, ওইটা দিয়ে দেন। এটাতে যদি চার্জ থাকতো না, নেগেটিভটা এখানে ধরছি, ধরার পর এখানে একটা ধরবো, একবার বিপ দিয়ে বন্ধ হয়ে যাবে মিটার, বুঝছেন? দেখি না বিপ দিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে উল্টা দিলে বুঝছি, এটা আছে না, এটা পয়েন্ট দেখাইবো স্যার, এটা মান এনে আপাতত যেটু পারে দেখাইবো, আর যেটি সংখ্যা আছে ওই যে আস্তে আস্তে দেখাইতে থাকবে। এই যে বাইরে এবারটা দেখেন, আমি বললাম না ভালো থাকলে একবার বিপ দিয়ে বন্ধ হয়ে যাবে। এই যে নেগেটিভটা নেগেটিভে লাগাইলাম না, ফেসটা লাগানো হলাম, এই যে দেখছেন বন্ধ হয়ে গেছে। এই যে আবার ডিসচার্জ করে নেই, এই যে নেগেটিভটা লাগাইলাম, একবার বিপ দিয়ে বন্ধ হয়ে যাবে যদি ভালো থাকে, আর নষ্ট থাকলে বিপ দিতেই থাকবে। এই যে দেখছেন, তার মানে ভালো আছে। এখন আমরা এটা লাগাবো 720 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। আমরা একটা বুঝলেন না, ইয়া কই এখানে আছে না, এই মসফেট গুলো আছে না, এই যে মেটালটা আছে না, এই যে সিলসিলা যেটা মেটালটা, এটা কিন্তু এই যে এদিকে সোজা লাগাইতে হবে, এই সোজায়, মানে এটা এটা সোজায় থাকবে এইভাবে, কিন্তু এদিক দিয়ে লাগাইতে দেন না, ফাঁকা থাকবে। কি লাগছে নাকি? এই যে এদিক দিয়ে লাগাইতে দেন না, দেখেন কিন্তু